রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোরা ফোন করছে এমডিকে। ফোন দিয়া কয়, মা এ মুলার দ্বারাও পাইছি, সুটকিও পাইছি, খাইতামো মন্ডায়। কয় রান্নাটা কেমনে করণ লাগবো? কয় ক্যামেরাটা ধর। তো হাতে হ্যান্ডতে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা। হেবিডি খালাজোরাতে কইতে আছে ফাইলাটা কাটতে রয়েছে সুজা। খালাজোরাতে এমডিকে ফাইলা সুজাব ফরাজ হয়েছে। এখন ডাক্তার আনছে পরে, ডাক্তার তো আমরা তো ওষুধ বেশি না, ও তো ডাক্তার কয়নিও ওষুধ বেশি না বেটারও ডাক্তার। ফার্মেসি দিছে, কয় ডাক্তার। আরে উমায় হাতে ডাক্তার কেমনে? কয় ওষুধ বেছে তো ওষুধ বেচতে তো ওষুধ বেশি না দোকানদার, ডাক্তার ওই কেমনে আবার কয় আপনাদের সব কয়। তো ডাক্তার এবার আর ভরা হয়েছে, মনে করছে আর আখাওড়াতে সার্জনা নাম কিতা ডাক্তার লই আইছে। ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ বেছে, হেই ডাক্তার আনছে। হেতে ফোরা দিকে উড়াতো কিরাতো ফোরা হয়েছে উড়াতো। তেইটা দেখেছে এমন ডরাইছে। তে করছে কিতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কহেন দিয়া কিতা কাটটা লাই। তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আজ গরম পানি আনেন। তো গরম পানি নরম টানা আনেন। বুড়া বেড়িয়েতে যে সুতি কাপড় কিনতে ফুরান কাপড় আনেন। তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফোরার চারিগুল দিয়া শেক দিতে আছে। এবারে 3 রাত ধরে ঘুমাইতে পারে না। যখন ফোরার চতুর্দিক দিয়ে গরম পানির শেক পড়ছে, বেয়ারাম না আরাম? আরে কথা কয় না রে, বেয়ারাম না আরাম? তুমি কইতা না আরাম? ওকে ফাইন। ও চোখ কানে কম শুনে। ওকে ফাইন, এটা হাসির গুলো এতে কানে কম মনে। হ্যাঁ, তো তুমি কম মূল্যওয়ালা আছিস নাকি? থ্যাংক ইউ। তুমি বসো। আমিন কম। এখন কিনা হয়েছে, কিতানো হয়েছে কিরা তো। এখন ওই ওষুধ বেশি না ডাক্তার আনছে পরে, হ্যাঁ তাড়াতাড়ি গরম পানি দিয়ে শেক দিছে। হ্যাঁ বারে 3 রাত ধরে ঘুম নাই, বিষের যন্ত্রণায় ছটফট করে। এবারে আরাম পাইয়া বেড়াইতের মতো নাক ডাইকে ঘুম দিছে। বেড়িয়েতে বিতরতে পারে, বাড়ির গরু গলার গাছ খায় না রে ভাই সাহেব। তোর ডাক্তার কিছু কইতাম তো পারতাম না। 3 রাত ধরে ঘুম নাই, যদি ঘুম ফাতাই নিছে। সকলে কয় মাশাআল্লাহ, আসলে ডাক্তার যে বেড়া বড়, আমরা কইতাম পারতাম না রে। এবার হাতের জ্বর ভালো। হ্যাঁ বেড়া তো ঘুম ফাতাই দিয়া বেড়াইতের মতো টেহা লইয়া গেছে গা ফার্মেসি। কতক্ষণ পরে আর আমরা যখন কাটতে উঠছে, তখন ব্যথা কি কমছে না বাড়ছে? এবারে উঠতে সারা কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা লইয়া গেছে, কয় তারা বান্ধা লাইলি নাকি তার কি আনছিলাম। এখনো শেক দিত, ভিতরে গিয়া ফুস টন টন করে। তা বাইরে দিয়ে শেক দিছি কিন্তু। হ্যাঁ আরে আমার বিশ্বের যারা আমি ভরে শিখেতেছি, তা আমার ঘুম ফাতাই দিয়ে গেছে গা টেহা লইয়া। এবার খুব রাগারাগি করছে, পরে ফুটাইতে কইছে তাড়াতাড়ি কর আমারে বাসা। ফলাফাইলে হুন্ডা দিয়ে আখাউড়াতে গিয়া সিভিল সার্জন আছে, সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তার আছে। ডাক্তারে তো দেখেছেন এটা করছেন কি এত বড় ফরালই আপনারা বইয়া দিছেন। ব্লেড আনেন। আর ব্লেড আনছে, দুইজনে জাতা দিয়ে ধরেন। একজনে আডুন নিছে, একজনে উড়াতে রুফরি দিয়া জাতা দিয়া ধরছে। কয় ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালার গামছা দিয়া, ফালার লোকে গামছা দিয়া ফিসমোড়া দিয়া বাঁধছে। এবার আর আস্তে করে ডাক্তার সাহেব চারিগুল দিয়ে টিপটাপ দিয়া দেখছে যখন উপযুক্ত হয়েছে অপারেশন। এখন ডাক্তার সাহেব আস্তে করে একটা ফুস দিছে, পরে ছট করিয়া রক্ত ফুস বাড়িছে। এখন ডাক্তারে তো ডাক্তার, হ্যাঁ ধর ওষুধ বেশি না তে করছে কি আস্তে করে 2 সাইডে তেমনি টিপ্পা আনতে আছে। এখন যখন টিপতে আছে যে বেড়ায় রুগী, এবার আর কি আরাম না বেআরাম? এবার তো কলজারা বেড়াই সিরাজে গেতে আছে। এবার সিল্লান দেখো ডাক্তার রে বেড়াই 300টা কত বেড়াই তো কই নাইয়া ভাবনা হইলাম। আর যে তুই আমার এরকম সেব পাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে আসো, খালি সুইটটা লই না তোর যদি আব্বা না হাইছি কই নাইয়া বেড়াই 300টা তুই কার কখনো টিপতিস, তুই টের পাইছ তা হলো। ডাক্তারে মুসকি মুসকি হাসে আর কয় টেনশন করেন না, এটা ফতমো ধুন্নে আমরা অপারেশন করি। গালিগালাজের ভিত্তিতে কারবার গড়াই নাই, আপনারা খালি জাতা দিয়া ধৈরা রাখেন, লড়তো দিয়েন না, যে টিপ দিয়া দানা বেড়াই আবার করে আমার। এখন এবারে তো চিল্লা ফাল্লা করতে আসো, ও মা গো মরে থাকিতেছি গো। এর ভিতরে দিয়া ডাক্তারে টিপ দিয়া দানাটা যখন বোতল ব্যবহার করছে, এবারে সুন্দর করে যখন ব্যান্ডিজ টেন্ডিজ কইরা দিছে,
অহন কি বেআরাম না আরাম? বুড়া বেড়ায় ডাক দেওয়া ডাক্তার কো আছে হলে ডাক্তার হাত ধরে আপনি আমার ফুতার সমান বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি, এই আপনি রে কইতাম আব্বা রাহাম, আমি আপনার আব্বা রাখতে আছি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ওই বিষের যন্ত্রণা। এবার আপনারা কই তৈব ডাক্তার কি প্রথমটা বালা না শেষটা বালা? এই তো লাইনও ফিরে গেছেন গা, এখন দেখবেন ওয়াজ কারে লাইনও ফিরে গেছেন গা, মিলও পড়ছেন মার্শাল্লাহ। তাহলে ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো? কে ফরেরটা ভালো করে জাতলো কন্যাইলো ফোদাইলো টিপ দিয়া দানা বেড়ে এবার এরপরেও ভালা গেলে এই জন্য ভালো রোগ আন্তাজে চিকিৎসা হয়েছে, ঠিক কিনা কম? শুরু হয়েছে বেড়ে রুম বিয়া খাইছে ধরাজ আম্মা গো খালা জোনার আম্মারা ঘরে যাই কেন? আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়ে তো রাস্তাত না দেখি, এখনই যান, এই মুহূর্তে যাবেন, ঠিক কিনা কয়? না আল্লাহ রলি হইছে। কই কি রহ? কয় আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হইয়ে যাই যেতে আছেন, আসরের নামাজ পড়তেন গেলে মসজিদতে আশা ফইরা বাইতাইয়েন, এবিডি কো বেডিটা কো? এবার মসজিদে গিয়ে বেডিটা সাইডে দিছে, এবিডি আখাওড়া বাজারে ঘুরে ঘুরে ফেয়ারের লাভলি কিনে কিরে কারো আর কিরে তোমার অলি বেড়াত লাগে যাইব গা অলি, তুমি আটকা মাই দিদি অলি হয়েছে কিছু বেডি সাইডে দিয়ে বইয়া রইছ, এত সুজা অলি তুমি অলি হইয়া যাইতেছ। ভাইয়ারে কলেজে ভর্তি করাইছো আমি লেখাপড়ার বিরুদ্ধে না, তুমি কলেজে পড়াও, কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে, কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার, ঠিক কিনা বলো? মেয়ে লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি লেখাপড়ার বিপক্ষে, আমি লেখাপড়ার পক্ষে। আমার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, আমার কোনো শত্রুতামি নাই, তবে ডাক্তার হবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? কলেজে পড়ার আমার আপত্তি নাই, তাই বুর্খা ফইরা যাইব, বুর্খা ফইরা আইব। কলেজ ছুটি হইব তাই বাইতাইয়া পড়ব। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই অহনো আইলো না, তুমি ওখানে আশা ফইরা বাইতাইও মাইয়া সাইডে দিয়ে বইয়া রইছো, তাই কো তার কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো যে তাই বাইতাইলো না, তার উপায় কি? কই গেল তাই? বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাপে যায় দমক দিতে লইছিল, মাই দিয়া মাইদে দিয়া কয় আমি বেশি বাড়াবাড়ি করি, তাই একটু শিক্ষিত না, তাই শিক্ষিত তাইরে শিক্ষিত বানাইতেছে মায় তাইরে শিক্ষিত বানাইতে আছে, পর্দা সাইডা দিয়া রাখছে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই এখনো বাড়িতে আসলো না। আব্বা আপনার কই যায়, ওখানো ব্যথা লাগে না। আপনি কিসের মুসলমান, ঠিক কিনা কাও? আপনি জান্নাতে যাবেন গা একলা একলা আপনি জান্নাতে যাবেন গা? তাই ফিসিটা লুকি টান দিয়া তোর বাবা কই যান? আপনার বউয়ের সামনে দিয়ে খেলিব, কই যান আপনি? কইব তোমরা খারাপ কাম করছো, আমি জান্নাতে যাইতেছি গা। এবি দিয়ে দৌড় দিয়ে গিয়ে কইবা আপনি আমারে হালাইয়া জান্নাতে যাবেন গা? সারা জীবন একলগে ঘুমাইলাম, একলগে থাকলাম, 40 বছর সংসার করলাম, আমি যে আখাউড়া গেলাম উদামইয়া, আপনি দিয়ে একবারও ডাক দিয়ে কইলেন না এই কাম করণ যাইতো না। আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না, আপনি মাগরিবের পরে একদিন ডাক দিলেন না, তাই কো আইও সামনে আইও, তো তুমি কো আইও হলো আইও। আপনি মাগরিবের নামাজ পড়ে আইতের সময় তারে লইয়া খোলাটারে লইয়া মসজিদও যাইবেন, মাগরিবের নামাজ জামাতে পড়িয়া আইতের সময় দুটা মুড়ি, কয়টা চানাচুর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, মদিনাটা লইয়া নিন, আবার মদিনা সরিষার তেলটা ভালো। হ্যাঁ, এইটি লইয়া ইয়া আপনি সুন্দর কইরা বউয়েরও কইবেন যে দুগুলো মুড়ি মাহ একটা বল শীতকাল্লা রাইতে 4 জন জি ফুটে জামাই বউয়ে 4 জনের ঠেঙ্গি সামনের ফেল দিয়া আরাম কইরা বইয়া মাইদে মুড়িটা রাখিয়া খাইবেন আর কইবেন আর যে সুরা ফাতেহারা আমি কয়াম তোমরা চাইবা, আমার কোনো ভুল হয়নি। নাগাইশের হুজুরে কইছে শুরু থাকতে শিখছি, মনে জানি আসেনি আমি কয়াম,
তারপরে সকলে তিনজনে দুম ধরে রয়েছে, ফুতে জিয়ে বউয়ে দুম ধরে রয়েছে, আর এবারে সূরা ফাতিহা পড়তাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন। বউয়ে আইস দিয়া লাইছে, বুলাই জি এবারে কাপা বাইতে দিয়ে একাও চালাই গেছেন গা। ফুতে কাপে দেখি করছেন আপনি সূরা ফাতিহা পারেন না, এবারে ফারে। কিন্তু ওই বউয়ে যেন কইতে সাহস পায়, এর লেগে এবারে ইচ্ছা করে ভুল করছে। এবারে যখন ভুল হয় তো বউয়ের ভুল হইলে তার দোষ নাই, সুবহানাল্লাহ কইতেন না। এবারে ইচ্ছা করে মুহেতে কথা বার করানোর লেগিয়া এবারে ফারে, এরপরেও ভুল কইরা পড়ছে। এবার বউয়ের কইছে তইলে আমার যখন ভুল হয় তুমি কও, সুবহানাল্লাহ কইতেন না। এই ভিডিও সুন্দর করে কইতে আছে, তিনজনে জিজ্ঞেস করছে মাশাআল্লাহ হয়েছে তুই ক, তো ফুতেও কইতেছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জিয়েরে কই তুই ক, তাইও কইছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাপে কয় আমি শরম পাইলেও তিনজনের মুখে দিয়ে সূরা ফাতিহা বার কইরা ছাড়ছি, সুবহানাল্লাহ কইতেন না। এবার যদি ফইলা শুদ্ধ করে কইয়া লাইতো, বউয়ের নাইয়ারা সিফা দিয়া লাইল, আমারটা জানি হয়নি, তাইনেরটা দিয়ে হইয়া গেছে গা। বাংলাদেশে খারাপ মানুষ বেশি না, আমি অনেক গবেষণা করছি, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও খেয়াল করছি, আমার পরিচিত যারা তাদেরকেও আমি আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মাঝে ওই পরীক্ষা চালাইয়া দেখছি যে খারাপ মানুষের চাইতে ভালো মানুষ এখনো বাংলাদেশে বেশি। তাইলে খারাপ এত দেখা যায় কেন? এই ছেলে কি বলছিলাম তোমারে, খারাপ দেখা যায় এই জন্য যে আমাদের দুই একজন যখন খারাপই করে তখন অসংখ্য ভালো মানুষ একটা ডাকও দেয়, তো তার মন মতো খারাপই করতে থাকে। তো এক মন দুধের ভিতরে এক ফোঁটা চেনাই যথেষ্ট। তো অসংখ্য ভালো মানুষের মাঝে এক দুইটা খারাপ মানুষ এই একটা পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আহা, বন্ধ করো মোবাইল। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, কেউ যখন একজন কথা বলতে চায় একটু ইশারা করে চুপ করাই দিতে হবে, কেউ যখন উঠে যেতে চায় তার আস্তে করে টান দিয়ে বসাই দিতে হবে। কোনোভাবেই মাহফিল চলাকালীন কাউকে হাঁটতে দেওয়া যাবে না। এটা দেবগ্রাম মাদ্রাসাতেও হুজুরে করছিলাম আমরা, হ্যাঁ দেবগ্রাম মাদ্রাসা নিয়েছি। মাহফিল চলাকালীন কোনো উঠাউঠি নাই, কথা বলা নাই, পারস্পরিক এদিক সেদিক চাওয়াচাওয়ি নাই, সব তাকাই থাকবেন আমার দিকে, মন কথাগুলো শুনবেন, তাকাবেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে আমরা কথা শুনবেন সব। আরও জুড়ে আমার আশেপাশে ডাইনে বামে দুই সভাপতি, তারপরে ওলামায়ে কেরাম, পেছনে যারা আছেন সবাই মিলে একেবারে গভীরভাবে খেয়াল করে আমরা কথা শুনবো সব। এই মনিটরটা একটু কমাই দেয়, এটা আমার কান এখনই শেষ, এটা একটু কমাই দিয়া অন্য আওয়াজটা বাড়াই। এখন আওয়াজ ভালো আছে কিন্তু মনিটরটা একটু কমাই দিতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।